কাদের মোল্লা রাহমাহুল্লাহ বাংলাদেশের শ্রেষ্ঠ ব্রেন, যতদিন ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কেউ হতে পারে নাই, এই কাদের মোল্লা ছিলেন সভাপতি। আল্লাহু আকবার। সারা বাংলাদেশের সব সাংবাদিকদের তিনি কি ছিলেন? সভাপতি। তিনাকে যখন ফাঁসিতে নেওয়া হচ্ছে, ফাঁসিতে যাওয়ার আগে ছোট্ট একটা চিঠি বিবির কাছে লিখেছেন, পেয়ারি জান্নাতের সিঁড়িতে দেখা হবে। কামারুজ্জামান দুনিয়ার শ্রেষ্ঠ ব্রেন, আলী হাসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী, দুইজন সফল মন্ত্রী। স্বাধীনতার পরে তারা যে দুই সেকশনে ছিল, এটার চেয়ে লাভজনক কোন মন্ত্রণালয় হয় নাই। শিল্পমন্ত্রী হিসেবে নিজামী সাহেব দায়িত্ব নিয়েছেন, 6 মাসে সব অভাব পূরণ করে শিল্পকে লাভের অবস্থায় নিয়ে এসেছেন। আল্লাহু আকবার। যেই দিন শপথ হয় আলী হাসান মুজাহিদ রাহমাহুল্লাহর, পরের দিন আমি ওনার বাসায় নিজের বিবিকে ডেকে বলছে, বিবি শুনো, চাল ডাল আলু কিনে দিলাম, আমার কাছে আর কিছুই চাইও না। একজন ক্যাবিনেট ফুল মন্ত্রী, আর আমাদের দেশে মেম্বার পর্যন্ত কোটিপতি হয়ে গেছে, ঠিক না বাড়ি? এমপির কত পয়সা তার তো হিসাবই নাই। আপনাদের এই বেলকুচির এমপি ছিল একটা, আগের মাহফিলে সে আমার পাশে বসা, কয়েক লক্ষ লোক, এডিশনাল এসপি সহ পুলিশের সব। তুমি ছিলা নাকি সেই মাহফিলে? এক হুজুরে বলছে গান গাওয়ার জন্য, একটা নাত গাইবে হুজুর নাত গাইতেছেন, যদি রাত পোহালে শোনা যেত আল্লামা সাইদি জেলে নাই। এখন আপনাদের এমপি আমার কয়, হুজুর কি হইলো? কি হইলো? গান গাইলো? কয় আমার তো এমপি গিরি শেষ। এসপি কয় ধর, এটা তোমার থানা না, দৌড়বা, পিঠের চামড়া তুলে ফেলবে মানুষ, ঠিক না ঠিক? এর মধ্যে শুরু হয়েছে, একটা দুইটা পুলিশ ধরো, সকাল বিকাল পুলিশের চামড়া। কয় হুজুর কি করা যায়? আমি বললাম কি করা যা কইছে তো কইছে, এই তুমি আরেকটা গাও। কয় না না এর গাবে না। আমি বললাম, এসপি সাহেব ওকে অ্যারেস্ট করার চেষ্টা করবেন না, ওর মনের কথাটা মুখ দিয়ে বেরিয়েছে, ঠিক না বা ঠিক? আপনি হয়তো অন্য কিছু শোনার জন্য বসেছিলেন।